হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সর্বপ্রথমে আপনাদের সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক দুর্গাপুজো। আর আমি এই সকাল সকাল উঠে চলে এসেছি, কারণ ষষ্ঠীর অঞ্জলি দেব। আর আজকে সময়টাও খুব কম, এরপরে সপ্তমী পড়ে যাবে। যদিও সপ্তমী পড়ে গেছে, কারণ 7টা বেজে পেরিয়ে গেছে। যাই হোক, ঠাকুরমশাই মন্ত্র বললেন আর আমরা অঞ্জলি দিয়ে দিলাম। এটা হলো আমাদের বাড়ির কাছে ওয়ান হার্টেড ক্লাবের প্রতিমা। আর প্রত্যেক বছর আমরা এখানে ষষ্ঠী এবং অষ্টমীর অঞ্জলি দিই। আর আজকে আমি পরেছি একটা ঢাকাই জামদানি। আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অর্ণা টিউশন গেছিলো, আর টিউশন থেকে সোজা আমার কাছে চলে এসেছে। আর মেয়ে যখন চলে এসেছে, আর এই সুযোগ হাতছাড়া করিনি, মেয়েকে দিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করে নিয়েছি। আর পাড়ায় আমাদের আজকে সাধু মহারাজারা সব এসেছেন, তাদেরকে দক্ষিণাও দিলাম। এবার ঘরে এসে ব্রেকফাস্ট বানানোর সময়, বাচ্চাদের খিদেও পেয়েছে। আর আজকে যেহেতু ষষ্ঠী, ঘরের দরজায় তিলক দিতে হবে, তাই অনেক কাজ। আমুল কুল আর এর আগের কোনো একটা ব্লগে আমি হয়তো আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বেসিনের আয়নাগুলোর খিস্টালগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল, তাই সারাতে দিয়েছিলাম। কলকাতা থেকে এই ডেলিভারি হলো, দেখা যাক কেমন করেছে। এদিকে আমি দরজায় তিলক দিয়ে দিচ্ছি। তিলকের মধ্যে আছে খড়িমাটি, গেরিমাটি, চন্দন আর সিঁদুর, এইভাবে দিয়ে দিই। আর এখানে পূর্ব মেদিনীপুরে এইভাবে সকলেই দুর্গা ষষ্ঠীর দিন দরজার ওপর তিলক দিয়ে দেয়। তাহলে চলুন এবার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আমি অঞ্জলি দিতে যাওয়ার আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে করব লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা। আর মিষ্টি তো আছেই। আর আজকে যেহেতু দুর্গা ষষ্ঠী, আমি তো ভাত খাবো না, এই লুচি খেয়েই থাকতে হবে। যাই হোক, ডালটা ভিজে গেছে, এবার সেদ্ধ করতে বসিয়ে দিই। 1 কাপ ডালে 3 কাপ জল, এইভাবে মেজারমেন্ট করে নিলেই খুব ভালো হয়। তো আমি দিয়ে দিলাম এবার ডালটা, সঙ্গে লবণ আর হলুদ দিয়ে দেব। আর লুচির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম খানিকটা আটা। কিছুটা পরিমাণ আটা দিলে লুচিটা খুব ভালো সফট এবং ক্রাঞ্চিও হয়। আর বাকিটা দিলাম ময়দা। এবার দিয়ে দিলাম লবণ, তেল আর জলে একটু চিনি দিয়ে দিলাম। এই জলটা দিয়েই মাখবো। লবণ তেল দিয়ে ময়ান দিয়ে এবার জলটা দিয়ে আমি লুচির ডোটা তৈরি করে নেব। আমার মাখা হয়ে গেছে, চলুন এটাকে এবার ঢেকে রেখে দিই। ছোলার ডালের জন্য একটা মশলা তৈরি করে নিই। প্রথমে আমি কয়েক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চারা ঝাল খুব কম খায়, 2-3টে কাঁচা লঙ্কা দিলে বেশ টেস্ট হয়। দিলাম একটু জল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি এটাকে মিক্সি করে নেব। আর বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিচ্ছি। লবণ, হলুদ আর চিনি দিয়ে বেগুনটাকে আমি মাখিয়ে রেখে দেব। চিনি দিয়ে ভাজলে কিন্তু বেগুনের কষাটে ভাবটাও চলে যায়, আর বেগুনটা খেতে আরও টেস্টি হয়। ওই জন্য অল্প একটু চিনি দিই আমি ভাজার সময়। এবার ডালটা ছাঁতলে নিই। দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা আর গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নিতে হবে আদাটা, নাহলে গন্ধ ছাড়বে। বেশ কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেব। ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। আমার আবার ডাল খুব শক্ত শক্ত ভালো লাগে না ছোলার, একটু এরকম আধ ভাঙা হলে বেশ খেতে ভালো লাগে। আর আমি একটু নারকেল কেটে নিচ্ছি ছোট ছোট করে, ছোলার ডালে দেব। নারকেল ভাজা দিলে বেশ ভালো লাগে খেতে। ছোলার ডালটা হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে নারকেলটা ভেজে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, তাহলে আমার ডাল রেডি। আর এদিকে আমি বেগুনটা এবার ভেজে নেব।
আর আমার ছেলে আমার রান্না করার সময় আমাকে ভীষণভাবে হেল্প করে, যদিও অনেক ক্ষেত্রে কাজ বাড়িয়ে দেয়, কিন্তু তবুও কখনো আটা মাখলে আমাকে জল এনে দেয়, কখনো পরোটা করলে তেলের শিশিটা বের করে দেয়। যাই হোক, এবার লুচিটা আমি করে নিচ্ছি। ময়দার খুব শক্ত লুচি আমার খেতে অতটা ভালো লাগে না, তাই একটু আমি আটা মিশিয়ে দিই, তাতে নরমও হয়, ক্রাঞ্চিও হয়। চলুন এবার সার্ভ করে নিই। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কমেন্ট আমার পড়তে দারুণ লাগে, অনেকেই কমেন্ট করেন আর আমি সেগুলো পড়ি। তাহলে আজকের মতো এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।